আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভেদ। আচ্ছা, প্রথমে আমরা দুটো চলরাশি নিলাম, একটা এক্স আর একটা ওয়াই। কীরকমভাবে হবে? ধরি এক্সের মান 10, 20, 30 চলছে, আর ওয়াইয়ের মান 20, 40, 60 চলছে। তাহলে এখানে এক্স বাই ওয়াই প্রথম ক্ষেত্রে কী হবে? 10/20 সমান 1/2। দ্বিতীয় ক্ষেত্রে 20/40 সমান 1/2। তৃতীয় ক্ষেত্রে 30/60 সমান 1/2। এরকমভাবে যদি হয় তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স সমান 2y প্রতি ক্ষেত্রে। এইখানে কি হচ্ছে, এখান থেকে কী বলা যায়, যদি এক্স বৃদ্ধি পায় তাহলে এখান থেকে ওয়াইটাও বৃদ্ধি পাবে। একইভাবে যদি এক্সের মান কমে তাহলে এক্স হ্রাস পায়, তাহলে ওয়াইও হ্রাস পাবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি এরকম কোনো সম্পর্ক হয় এক্সের সাথে ওয়াইয়ের, এক্স বাড়লে ওয়াই বাড়বে আর এক্স কমলে ওয়াই কমবে, তখন আমরা এটাকে প্রকাশ করি এক্স সমানুপাতি ওয়াই, এক্স ভ্যারিয়ান্স ওয়াই। এইটার মানে হলো একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তাহলে এক্ষেত্রে এই একটা সম্পর্ক এক্স আর ওয়াই, এই সম্পর্কে বলা হবে এক্স ও ওয়াই সরল ভেদে আছে। ঠিক আছে? তাহলে এক্স ও ওয়াই সরল ভেদে আছে। এক্স ও ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে আমি এটা লিখব, আর এটা মানে হবে এক্স আর ওয়াই সরল ভেদে আছে। তাহলে যখনই এক্স সমানুপাতি ওয়াই হয় বা সরল ভেদে থাকে, এর পরের লাইনে কি লেখা হয়? এক্স সমান একটা কনস্ট্যান্ট আসে। এই কনস্ট্যান্টটা হলো এই ভেদ চিহ্নটাকে তুলে দিয়ে ইকুয়াল চিহ্নটা আনার জন্য, যেখানে কে এর মানটা কি হবে? কখনোই 0 হবে না। তাহলে কে এর মান যদি 0 না হয় তাহলে কি হবে? কে একটা বাস্তব সংখ্যা, কে একটি বাস্তব সংখ্যা। কোন বাস্তব সংখ্যা? যে বাস্তব সংখ্যা 0 ছাড়া। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে এটা কি? সরল ভেদ। কখন? যখন দুটো চলরাশির মধ্যে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। ঠিক আছে? তাহলে এই একটা কেস। আরেকটা কেস কি? যখন এক্স বৃদ্ধি পাচ্ছে তার সাথে যদি ওয়াই কমে যায়। ঠিক আছে? তাহলে এক্স বাড়ছে, ওয়াই কমছে। আবার কি হয়? এক্স কমছে যদি ওয়াই বৃদ্ধি পায়। তাহলে এই কেসটার সাথে এই কেসটার পার্থক্য কি? এখানে দুটোই বৃদ্ধি পাচ্ছে একসাথে, দুটোই কমছে। আর এখানে কি হচ্ছে? একটা বৃদ্ধি পাচ্ছে, একটা কমছে, একটা কমছে আর একটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই কেস হচ্ছে আরেকটা কেস। এই কেসকে আমরা তখন লিখি এক্স 1/y এর সাথে সরল ভেদে, বা এটার মানে হলো এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে? তাহলে এখানে এক্স ওয়াই ব্যস্ত ভেদ, এটাকে অন্যভাবে বলা যায় কি? এক্স
1/y এর সাথে সরল ভেদে আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এক্স যদি বাড়াই তাহলে ওয়াইটা কমবে, আর যদি এক্সটা কমায় তাহলে ওয়াইটা বাড়বে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখব, এক্স সমানুপাতি বা এক্স ভ্যারিয়েন্স 1/y, এটাতেই কী লেখা যাবে, আগের মতো একটা ধ্রুবক আসবে 1/y, যেখানে কেটা কী হবে, 0 হবে না। এই কেটার নাম আছে, কেটাকে বলা হয় ভেদ ধ্রুবক। কি ভেদ ধ্রুবক, বা কেউ অনেকে অশূন্য ভেদ ধ্রুবকও লেখে। অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে দুটো কেস, একটা এক্স সমানুপাত এক্স ভ্যারিয়েন্স ওয়াই, মানে এক্স ও ওয়াই সরল ভেদে আছে, একটা হচ্ছে এক্স 1/y এর সাথে সরল ভেদ, মানে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। এবার যদি এরকম হয়, এক্স ওয়াইয়ের সাথে, এটা মানে কি এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে যখন জেড আরেকটা চলরাশি যেটা হচ্ছে স্থির। ঠিক আছে, এটা মানে কি এক্সের সাথে, এটা একটা অন্য রকমের কেস। এই কেসটা এরকম যদি হয়, এক্স ভ্যারিয়েন্স ওয়াই, মানে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে যখন জেড স্থির, মানে জেডটা পরিবর্তন হবে না। আবার কি এক্স জেড যখন ওয়াই স্থির। ঠিক আছে, তাহলে এই দুটো কেসকে একসাথে কম্বাইন করে লেখায় এক্স ওয়াই জেডের সাথে কি সরল ভেদে আছে যখন ওয়াই কমা জেড উভয় কি পরিবর্তনশীল। তাহলে কি উভয় পরিবর্তনশীল, তাহলে ওয়াই জেড উভয় পরিবর্তনশীল কখন, যদি এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে যখন জেড স্থির, এক্স জেডের সাথে সরল ভেদে আছে ওয়াই স্থির, তখন কি হবে এক্স সমানুপাতি বা এক্স ভ্যারিয়েন্স ওয়াই জেড যখন ওয়াই জেড উভয় পরিবর্তনশীল। এটা একটা উপপাদ্য, এর নাম হলো কি যৌগিক ভেদের উপপাদ্য। কি নাম, যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্যটা কি, এরমভাবে বলা যায়, যদি এক্স কমা ওয়াই কমা জেড তিনটি চলরাশি এমন হবে যখন এক্স ভ্যারিয়েন্স ওয়াই যখন জেড স্থির, এক্স ভ্যারিয়েন্স জেড যখন ওয়াই স্থির, তাহলে এক্স ভ্যারিয়েন্স ওয়াই জেড যখন ওয়াই জেড উভয় পরিবর্তনশীল। ঠিক আছে, এটা হলো যৌগিক ভেদের উপপাদ্য। এবারে কিছু এখানে মাথায় ঢুকিয়ে নিতে হবে। কিরম, যেমন যদি আমাকে কোথাও প্রমাণ করতে বলে এক্স সমানুপাতি বা এক্স ভ্যারিয়েন্স ওয়াই, এটা যদি আমাকে প্রমাণ করতে বলে, তাহলে আমাকে দেখাতে হবে এক্স সমান কে ওয়াই। ঠিক আছে, যেখানে কেটা কি নট ইকুয়াল টু 0, যে কোনো বাস্তব সংখ্যা 0 ছাড়া। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে বললে এটা দেখাতে হবে। আবার কোনো জায়গায় যদি এরকম লেখা থাকে এক্স সমান কে ওয়াই, যেখানে কেটা হলো বাস্তব সংখ্যা নট ইকুয়াল টু 0, তার পরের লাইনে কী লেখা যাবে, এক্স ভ্যারিয়েন্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আমাকে ধরেই নিতে হবে যে এটা দেখাতে বললে এটা আগের স্টেপ, আর এই স্টেপ থেকে এইটা হয়।
এবারে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো যেমন তোমাদের বইটা খুলতে পারো, বইটা খুলে 191 পৃষ্ঠা যেগুলো আছে প্রয়োগ 11, প্রয়োগ 12, 13 এগুলো দেখতে হবে, ঠিক আছে? তার ভেতরে আমি দু একটা বলে দিচ্ছি। যেমন যদি এরকম প্রবলেম থাকে, x সমান ভ্যারিয়েন্স y এবং y সমানুপাতি z প্রমাণ করতে হবে কি x ভ্যারিয়েন্স z, ঠিক আছে? এটা করবো কি করে? প্রথমে বলা আছে x কি ভ্যারিয়েন্স y, তাহলে পরের লাইনে কি লেখা যায়? x সমান k1y, যেখানে কি k1টা হলো কি ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। আবার দেওয়া আছে y ভ্যারিয়েন্স z, এটা মানে কি লেখা যায়? y সমান k2z, যেখানে k2টা কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই দুটো লাইন আমায় দেখাতে হবে x ভ্যারিয়েন্স z, x z এর সাথে সরল ভেদে আছে। তাহলে এই দুটো থেকে কী লিখব? তাহলে x ভ্যারিয়েন্স z দেখাতে হবে, তাহলে x দিয়ে স্টার্ট করি। x সমান k1y ছিল, আবার y সমান কত? k2z, তাহলে পরের লাইনে কী লিখব? k1 আর y এর মানটা k2z। পরের লাইনে কী লিখব? x সমান k1 k2z, x সমান kz, যেখানে কেটা কি ধরেছি? k1 k2, একটি অশূন্য ধ্রুবক। কেন? কারণ k1 অশূন্য ভেদ ধ্রুবক, k2টাও অশূন্য, তাহলে তাদের গুণফলটা সবসময় অশূন্য ধ্রুবকই হবে, ঠিক আছে? তাহলে পরের লাইনে কি লিখব? এইখানে যে বলেছিলাম এই যে এইটা দেখাতে হবে, তাহলে এই লাইনটা নিয়ে এলেই হবে। এই লাইনটা এসেছে, তার পরের লাইন এইটা, তাহলে এই লাইনটা একই, তাহলে x অনুপাতি বা x ভ্যারিয়েন্স z, এটাই দেখাতে বলেছে। এরকমভাবে অনেক আছে প্রমাণ, আরও আছে। যদি এরকম দেয় x সমানুপাত x ভ্যারিয়েন্স y দিয়েছে, প্রমাণ করতে হবে সোজা এগুলো x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n এর সাথে সরল ভেদে আছে, ঠিক আছে? উত্তর কি? x ভ্যারিয়েন্স y, এখান থেকে কি লিখতে পারি? x সমান k y, এরপর লেখা যায় যেখানে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবারে কি দেখাতে হবে? x টু দি পাওয়ার n, তাহলে এর আমি উভয় দিকে পাওয়ার n নিলাম। পরের লাইনে কী হবে? x টু দি পাওয়ার n সমান k টু y এর হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? পরে কী হবে? x টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n।
আর কে টু দি ওয়ান পাওয়ার এনকে আমি একটা অন্য কিছু ধরলাম, পি ওয়াই টু দি পাওয়ার এন। পি সমান কি, কে টু দি পাওয়ার এন। এটা কি, একটি অশূন্য ধ্রুবক, যে ধ্রুবক নাম দিয়ে দিলাম। এটাকে যে ধ্রুবক লেখা যায়, নাও লেখা যায়, একই জিনিস। তাহলে এইটা সেই একই মতো চলে এলো। এর পরের লাইন এটা আর এই লাইন প্রায় একই। পরের লাইনে কী লেখা যাবে, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এনের সাথে সরল ভেদে আছে। ঠিক আছে, এরকমভাবে করতে হবে। পরে এগুলো, এটা হলে পুরোটা থিওরি। এরপরে প্রবলেম আছে, এই প্রবলেমগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও করবো। ঠিক আছে, এখানেই শেষ।